মানুষ ইতিহাস আশ্রিত, অতীতহাত্রেই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয় জীবনের পথ পরিক্রমার অর্জন বিসর্জন, জয় পরাজয়, আবিষ্কার উদ্ভাবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এক সময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের একজন মহাকবিকে নিয়ে আজ কথা বলবো, তিনি আল্লামা ইকবাল। শিক্ষণীয় আলোকচারিতায়, সেমিনার, বক্তৃতায়, ভার্চুয়াল মিডিয়া, বাণী বা উক্তি ক্যাপশন হিসেবে আমরা লিখে থাকি। তার মধ্যে আল্লামা ইকবালের বাণী বা উক্তি বহুল প্রচলিত। আল্লামা ইকবালের বর্ণাঢ্য জীবনের উল্লেখযোগ্য ঘটনা জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। আল্লামা ইকবাল 1877 সালের 9 নভেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। আল্লামা ইকবালের বাবা শেখ নূর মোহাম্মদ এবং মাতা ইমাম বিবি। মোহাম্মদ ইকবাল বা আল্লামা মোহাম্মদ ইকবাল ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তার ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি এবং উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি নিজের ধর্মীয় ইসলামী রাজনৈতিক দর্শনের জন্য মুসলিম বিশ্বের বিশেষভাবে সমাদৃত। আল্লামা ইকবাল ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, ইরানীয় ও অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসাবে প্রশংসিত। যদিও আল্লামা ইকবাল বিশিষ্ট কবি হিসাবে সর্বাধিক পরিচিত, তিনি আধুনিক সময়ের মুসলিম দার্শনিক চিন্তাবিদ হিসাবে অত্যন্ত প্রশংসিত। তার প্রথম কাব্যগ্রন্থ আসরার-ই-খুদি 1915 সালে ফার্সি ভাষায় প্রকাশিত হয়েছিল এবং কবিতার অন্যান্য গ্রন্থগুলিতে রুমিজি, বেখুদি, পয়গামে মাশরিক এবং জুবরি আজম। এর মধ্যে তার বিখ্যাত উর্দু রচনাগুলি হলো বাণী ধারা, বালেজি দেল এবং আরমাগানি হিজাজ। 1922 সালে নিউ ইয়ার্স অনার্সে রাজা পঞ্চম জর্জ তাকে নাইট ব্যাচেলরে ভূষিত করেন। দক্ষিণ এশিয়া ও উর্দুভাষী বিশ্বের বেশিরভাগ অঞ্চলে আল্লামা ইকবালকে শায়েরি মাশরিক প্রাচ্যের কবি হিসেবে বিবেচনা করা হয়। তাকে মুফাক্কির-ই পাকিস্তানের চিন্তাবিদ, মুশাওয়ার-ই পাকিস্তানের শিল্পী এবং হাকিমুল উম্মার ভরসা ইত্যাদি নামে ডাকা হয়। তার একটি বিখ্যাত চিন্তা দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন একটি রাষ্ট্র গঠন। এই চিন্তায় বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তার নাম মোহাম্মদ ইকবাল হলেও তিনি আল্লামা ইকবাল হিসেবে পরিচিত। আল্লামা শব্দের অর্থ হচ্ছে শিক্ষাবিদ। তার ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিনি ছিলেন সমধিক প্রসিদ্ধ। তিনি ইরানি ইকবালে লাহোরি নামে পরিচিত। পাঞ্জাবের ব্রিটিশ আর্মির কাছে শিখদের পরাজয়ের পর খ্রিস্টান মিশনারি শিয়ালকোটে শিক্ষা প্রচারের উপর গুরুত্ব দিতে শুরু করেন। এই সময়ে শিয়ালকোটে স্কটিশ মিশন কলেজ স্থাপিত হয়। 1889 সালে প্রতিষ্ঠিত এই কলেজে লিবারেল আর্টসের কোর্সসমূহের অনেকগুলোতেই আরবি ও ফার্সি ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হতো। যদিও এই সময় বেশিরভাগ স্কুলে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার শুরু হয়। এই স্কটিশ মিশন কলেজে আল্লামা ইকবাল সর্বপ্রথম আধুনিক শিক্ষা প্রাপ্ত হন। আল্লামা ইকবাল তার কাব্য প্রতিভার স্বীকৃতি পান তার শিক্ষক সাইদ মীর হাসানের কাছ থেকে। 1885 সালে স্কটিশ মিশন কলেজের পড়াশোনা শেষ করে আল্লামা ইকবাল লাহোরে সরকারি কলেজে ভর্তি হন। দর্শন, ইংরেজি ও আরবি সাহিত্য নিয়ে তিনি পড়াশোনা করেন। এখান থেকে তিনি স্বর্ণ পদক পেয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1892 সালে আল্লামা ইকবাল স্কটিশ মিশন কলেজ হতে তার পড়াশোনা শেষ করেন। তিনি 1895 সালে চারুকলা অনুষদ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1899 সালে যখন তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন, ততদিনে তিনি সাহিত্য অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। মাস্টার ডিগ্রিতে পড়ার সময় আল্লামা ইকবাল স্যার টমাস আর্নল্ড এর সংস্পর্শে আসেন। এই শিক্ষাবিদ ইসলাম ও আধুনিক দর্শনে ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। আল্লামা ইকবালের কাছ থেকে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে কাজ করেন। স্যার টমাস
আর্নল্ডই আল্লামা ইকবালকে ইউরোপে উচ্চ শিক্ষায় অনুপ্রাণিত করেন। আল্লামা ইকবাল বিভিন্ন প্রয়োজনে ও সময়ে পরিস্থিতিতে 3বার বিয়ে করেছিলেন। 1895 সালে 18 বছর বয়সে তার প্রথম বিবাহ হয়েছিল গুজরাটি চিকিৎসকের মেয়ে করিম বিবির সাথে। এই দম্পতির 3টি সন্তান ছিল। 1914 সালের ডিসেম্বর মাসে আল্লামা ইকবালের মা মারা যাওয়ার পরের নভেম্বর মাসে আল্লামা ইকবাল দ্বিতীয় বিবাহ করেন মুক্তার বেগমকে। পরে আল্লামা ইকবাল সর্দার বেগমকে বিয়ে করেন। তাদের 2 সন্তান, ছেলে জাবেদ ইকবাল এবং মেয়ে মুনিরা বানু। আল্লামা ইকবাল তার কয়েকটি কবিতা ও রচনার মধ্যে অমর হয়ে আছেন। এর মধ্যে আসরারি খুদি শিকওয়া ও জবাবে শিকওয়া, দি রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম বা আলী জিব্রাইল, জাবেদনামা ইত্যাদি অত্যন্ত গভীর দার্শনিক ভাব সমৃদ্ধ রচনা। আল্লামা ইকবালের লেখনীতে যেই ইসলামী পুনর্জাগরণের আওয়াজ উঠেছিল তা সমসাময়িক অনেক ব্যক্তি ও আন্দোলনকে বহুলভাবে প্রভাবিত করেছে। পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তার দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন। 1933 সালে স্পেন এবং আফগানিস্তান ভ্রমণ থেকে ফিরে আসার পর আল্লামা ইকবাল গলা এক ধরনের অজ্ঞাত অসুস্থতা ভুগছিলেন। তিনি শেষ কয়েকটি বছর চৌধুরী নিয়াজ আলী খানকে পাঠানকোটের কাছে জামালপুরে দারুল ইসলাম ট্রাস্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে সাহায্য করেন, যেখানে তার দ্রৌপদী ইসলাম ও সমসাময়িক সামাজিক বিজ্ঞানের অধ্যয়নে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা ছিল। তিনি একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের পক্ষেও ছিলেন। আল্লামা ইকবাল 1934 সালে আইন পেশা বন্ধ করে দেন। এরপর থেকে ভোপালের নবাব তাকে পেনশন প্রদান করত। তার শেষ বছরগুলিতে তিনি প্রায়শ আধ্যাত্মিক দিক নির্দেশনার জন্য লাহোরের বিখ্যাত সুফি আলী হুজবিরির দরগা যেতেন। কয়েক মাস অসুস্থ থাকার পর আল্লামা ইকবাল 21শে এপ্রিল 1938 সালে লাহোরে মারা যান। তার সমাধি বাদশাহী মসজিদের গেট এবং লাহোর ফোর্টের মাঝামাঝি হুজুরি বাগের বাগানে অবস্থিত এবং পাকিস্তান সরকার সেখানে নিরাপত্তা প্রদান করেন। এই মহাকবির মৃত্যুর 9 বছর পর ভারত বিভক্ত হয়ে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালের আগস্টে। একটি সদ্য স্বাধীন ইসলামিক রাষ্ট্র যেখানে আল্লামা ইকবালকে জাতীয় কবি হিসাবে সম্মানিত করা হয়েছিল। তার জন্মদিন 9 নভেম্বর ওয়ালাদাত মোহাম্মদ ইকবাল বা ইকবাল দিবস পাকিস্তানের সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়। আল্লামা ইকবালের বাড়ি এখনো শিয়ালকোটে অবস্থিত এবং এটি ইকবালের মন্দির হিসাবে স্বীকৃত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। তার অন্য বাড়ি জাবেদ মন্দির লাহোরে অবস্থিত, যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন এবং সেখানে মারা যান। বর্তমানে এটি জাদুঘর, যা পাকিস্তানের পাঞ্জাব লাহোর রেল স্টেশনের কাছে আল্লামা ইকবাল রোডে অবস্থিত। পাকিস্তানে আল্লামা ইকবালকে ব্যাপকভাবে স্মরণ করা হয়, যেখানে তাকে রাষ্ট্রের আদর্শিক প্রতিষ্ঠা হিসাবে গণ্য করা হয়। লাহোরে আল্লামা ইকবাল ক্যাম্পাস, পাঞ্জাব ইউনিভার্সিটি, লাহোরে আল্লামা ইকবাল মেডিকেল কলেজ, ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম, পাকিস্তানের আল্লামা ইকবাল ওপেন ইউনিভার্সিটি, শ্রীনগরে ইকবাল মেমোরিয়াল ইনস্টিটিউট, আল্লামা ইকবাল লাইব্রেরি সহ অনেক সরকারি প্রতিষ্ঠান আল্লামা ইকবালের নাম অনুসারে করা হয়েছে। এছাড়াও কাশ্মীর বিশ্ববিদ্যালয়, লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর, লাহোরের সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ইকবাল হোস্টেল, মুলতানে নিশাতার মেডিকেল কলেজের আল্লামা ইকবাল হল, করাচির গুলশানে ইকবাল টাউন, লাহোরের আল্লামা ইকবাল টাউন, আল্লামা ইকবাল হল, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার আল্লামা ইকবাল হোস্টেল এবং লাহোরের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলও আল্লামা ইকবালের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এই মহান ব্যক্তির স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সুপ্রিয় শ্রোতা, এরকম আরো মহান ও বিখ্যাত ব্যক্তিদের জীবনী জানার ইচ্ছে হলে কমেন্ট বক্সে নাম লিখে জানান, যাদের নিয়ে আগামীতে আমরা ধারাবাহিক কন্টেন্ট তৈরি করব।